ছোটবেলার কিছু ব্যাড এক্সপিরিয়েন্স আমাদের ফিউচারকে শেপ করে দেয়। মানে আপনি যদি ছোটোবেলায় কোনো একটা স্ক্যামড হন, কারোর থেকে মলেস্টেড হন, কারোর থেকে খারাপ বিহেভিয়ারের শিকার হন, তাইলে ওইটা আপনার ফিউচারের ডিসিশনগুলো, ফিউচারের মাইন্ডসেটগুলো, পিপল ইন্টারাকশনগুলোকে প্রভাবিত করে। ছোটোবেলায় আমার সাইকেল চালানো অনেক শখ ছিল। কেন ছিল? কারণ আমার ছোটো একটা সাইকেল ছিল। তো ছোটো একটা সাইকেল নিয়ে পুরো এলাকা ঘুরে বেড়াইতাম, মানে মানুষ দেখতো, কিউট লাগতো আর কি। তো ওই সাইকেলটা অনেক দিন ছিল। তারপর যখন একটু বড় হইলাম, ভাইয়ার সাইকেল কিনছিল, ভাইয়ার সাইকেল চালাইতাম। ওইটাও খুব পছন্দের ছিল, ফেভারিট কালারের ছিল, তো চালাইতাম। বাট সাইকেলটা একটু বড় ছিল। তো সবসময় শখ ছিল যে আচ্ছা একটু ছোট হইলে হয়তো আমার জন্য একটু কমফোর্টেবল হইতো, কারণ বড় সাইকেল থেকে তো পা নিচে লাগাল পাই না। আমার ওই যে মাঝখানের রডের ওইখানে দাঁড়ায় তারপরে পা টাচ করতে হয় মাটিতে, তাও টাচ করতে ডিফিকাল্টিস হয়ে যায় আর কি। তখন এতটুক সাইজ, তখন আমি একটা সাইকেল কিনবো ভাবছি, অ্যান্ড ফ্যামিলিতে কোয়াইট কালেশ যে আচ্ছা দিতেই হবে এখন। যত ধরনের প্রেশারাইজ সিচুয়েশন ক্রিয়েট করা যায় করছি। তারপর শেষমেশ রাজি করায় আব্বাকে নিয়ে গেলাম, বংশালে গেলাম। তো ওই দিন অ্যাকচুয়ালি বংশাল বন্ধ, 2-3টা দোকান খোলা। রাতে সন্ধ্যার দিকে গেছি, অলরেডি দোকানপাট সবই ক্লোজড। জানি না, হয়তো ওই দিন বন্ধের দিনই ছিল, 2-3টা দোকান হয়তো এমনি খোলা ছিল। তো যেই কয়টা দোকান খোলা ছিল, এখন এত কষ্ট করে আব্বাকে রাজি করছি, আনছি। এর মধ্যে ওই এখন যদি আবার বাসায় খালি হাতে ফেরত যাই তাহলে কেমনে, পরে আবার কবে সাইকেল দিবে না দিবে শিওর না। তো ওই দিনই কিনবো, তো ঘুরতেছি আর কি। তো 2-3টা দোকানের মধ্যেই মানে যে সাইকেলটা আমি চাচ্ছিলাম, ওই লোক বললো যে নামগুলোই বলি, আগে সানসি সাইকেল ছিল, হ্যাঁ, সানসি সামসি এরকম কিছু সাইকেল ছিল, SAMSI এরকম আর কি। তো আমার ভাইয়ার যে সাইকেলটা ছিল ওটা ছিল সামসি, ওটা চড়ে নিছিল পরে, এই যে আমি কিনতে যাচ্ছি আর কি তখন। হ্যাঁ, তো গেলাম, বললাম যে সামসি লাগবে, বাট ওদের কাছে সামসি নাই, সানসি আছে। তখনও আমি জানি না যে ভাই সানসি তো কোনো ব্র্যান্ড না। যাই হোক, তো সানসি দিছে। আমি চাইছি ব্লু কালার, সে দিছে রেড, অ্যান্ড সে ওইটা আবার ডিফারেন্ট ডিজাইন, মানে মেয়েদের মতো সাইকেল আর কি, রডটা আর কি এরকম কার্ভড। তো সে আব্বাকে বুঝাইতেছে যে এইটার ডিজাইনটা এরকম যে ও ছোটো, বড় সাইকেলই চালাইতে পারবে, বাট ওর ব্যথা পাবে না, ও নিচে এখানে দাঁড়ায় সহজে উঠতে পারবে, সহজে ইয়ে করতে পারবে। তো তো আমাকে একটা রেড সাইকেল ধরাই দিল। আমিও হ্যাপি যে আচ্ছা নতুন সাইকেল তো অন্তত, যেহেতু এটা পাইনি, এটাই পাইছি, আচ্ছা এটাই নেই। তারপর এটা নিয়ে আসলাম বাসায়। তো বাসায় আসার পর তো আমি এক্সাইটেড, ওই র্যাপ ট্যাপও খুলতেছি না তেমন, যতটুকু না খুললেই না খুলছি, তারপরে চালাইছি, মানে বাসায় চালাইতেছি একটু একটু করে। তারপরে কি হলো, রাতেই, মানে রাতে তো নিয়ে আসছি, রাতেই একটু ঘষা দিয়ে দেখি যে রং উঠে যাচ্ছে। তো সাইকেলটা আসলে কাস্টম মেড ছিল। তো তারা এই রড টড দিয়ে, মানে ওই যে থাকে না লোহার পাইপ টাইপ দিয়ে বানাইছে, রড টড দিয়ে না, পাইপ টাইপ দিয়ে বানাইছে, ওয়েট অনেক বেশি ছিল আর কি। তো নিজেরাই কাস্টম মেড করে বানাইছে, অ্যান্ড রং করছে হলো ওই যে মনে হয় তুলির রং আর কি, এই জন্য ওই যে ঘষা দিলে উঠে যাচ্ছে। তো তখন তো অবস্থা খারাপ, এখন এত কষ্ট করে এত ইয়ে করে একটা জিনিস নিয়ে আসছি কিনে, এটা তো আর ফেরত দেওয়া যাচ্ছে না। তো স্ক্যামড হয়েছে, তাও নিজেকে মানায় নিলাম যে আচ্ছা না, এটাই চালাই, চলতেছে তো, তো চালাইলাম। বাট অলওয়েজ একটা রিগ্রেট থেকে গেল যে আচ্ছা যেটা আসলে কিনতে চাইছিলাম ওটা কিনতে পারলাম না, বা ওই ফুল পোটেনশিয়ালি ইউজ করতে পারলাম না। তো তার কারণে পরে অনেক দিন ওই সাইকেলটা চালানো হয়েছে, তা মন মতো হয় নাই, বিভিন্ন শব্দ হইতো চালাইতে চালাইতে। পরে আরেকটা সাইকেল কিনছিলাম, ভাইয়াই কিনছিল, ওইটা আরও বেটার ছিল, দেন ওইটা চালাইছি। তো এটা কেন বললাম যে এই সব ইয়ের কারণে এখন আর আমি মানুষকে সহজে বিলিভ করি না। সে আমাকে একটা ইনফরমেশন দিল, আমি সহজেই এখন এটা নিয়ে নেই না, ভ্যালিডেট করি। সে যত মানে কনফিডেন্টলি আমার ইনফরমেশন দেখ, আমি যদি নিজে শিওর না হই তাহলে আমি এটা রিসিভ করি না।
হ্যাঁ, এই যে এই এক্সপিরিয়েন্সটা যদি আমার না হইতো ছোটোবেলায়, তাইলে আমি হয়তো মানুষকে খুব সহজে বিলিভ করতাম, মানুষের প্রমিসেসগুলো হয়তো খুব সহজে নিতাম, আমি হয়তো এত বেশি স্কেপটিক্যাল হইতাম না, অ্যান্ড তার কারণে আমি হয়তো অনেক জায়গায় মারাও খাইতাম, বড় হয়ে আরও বড় বড় মারা খাইতাম। তো স্কেপটিক্যাল হওয়ার কারণে, ভেবেচিন্তে ডিসিশন নেওয়ার কারণে, ভ্যালিডেট করার কারণে আমি অনেক ধরনের সিচুয়েশন থেকে বের হয়ে আসছি আলহামদুলিল্লাহ, যেটা আসলে অন্য মানুষজন পড়ে যায়, অন্য মানুষজন ওইখানে স্ক্যামড হয়, বিপদে পড়ে যায়, কোনো একটা ক্ষতি হয়ে যায়। তো আল্লাহ এই অ্যাবিলিটিটা আমাকে দিছে যে এইসব সিচুয়েশনের কারণে যে আমার ফিউচারটা শেপ হয়েছে, এখন আমি ডিসিশনগুলো একটু থটফুলি নিতে পারি, নিজে ডিসিশন নিতে পারি। আরেকজন জাস্ট ইনসিস্ট করতেছে ভাই এটাই ভালো, এটাই নিয়ে যান, এটাই লেটেস্ট, ওইগুলাতে আমি আর এখন মানে কনভিন্সড হই না। তো আমার নিজের ভ্যালিডেশনের পর আমি যদি স্যাটিসফ্যাক্টরি একটা সিচুয়েশন পর্যন্ত আসতে পারি, দেন আমি ওটাতে আগাই। তো এই যে এই ইনসিডেন্টগুলো যদি ছোটোবেলায় না হইতো, হয়তো এখন লাইফটা আরও ডিফারেন্ট হইতো, হয়তো যতটুকু করতে পারছি ওইটা করতে আরও বেশি হ্যাসেল হইতো। তো এটাই মানে ছোটোবেলার ব্যাড এক্সপিরিয়েন্সগুলো আসলে আমাদের লাইফটা শেপ করতে হেল্প করে। হ্যাঁ, এটা পজিটিভও যেতে পারে, নেগেটিভও যেতে পারে। অনেকের ব্যাড এক্সপিরিয়েন্সের কারণে মানুষের সাথে ইন্টারাকশন করতে পারে না, ভয় পায়। তো বিভিন্ন মানুষের আসলে জিনিসটা ডিফারেন্ট ওয়েতে আউটপুট নিয়ে আসছে ফিউচারে, বাট এইরকম নেগেটিভ এক্সপিরিয়েন্সগুলোকেও পজিটিভে কনভার্ট করে ফেলা যায়, বা পজিটিভে কনভার্ট হয়ে যায় আলটিমেটলি। তো আপনার যদি কোনো নেগেটিভ এক্সপিরিয়েন্স থেকে থাকে, আই থিঙ্ক দ্যাটস এ ব্লেসিং, কারণ আল্লাহ আপনাকে ওইটা দিয়ে আরও শক্ত করছে, প্রিপেয়ার্ড করতেছে ফর ফিউচার ডিফিকাল্টিস।